আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম তো গুনাহ ছিল না, নবীগণ মাসুম। আমাদের নবীও তো মাসুম। মাসুম কিনা, নিষ্পাপ কিনা? যিনি নিষ্পাপ, যার এক জাররা বিন্দু কোনো গুনাহ নাই, খোদার কসম বাপ, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটাও পড়তেন নবী 5 ওয়াক্ত প্রতিদিন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলতেন কি না? নবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়ে। নবী যেন বলে, মাওলা আপনি আমারে সুপারিশের সুযোগ দিবেন আমি জানি, আপনি আমারে হাউজে কাউসারের পানি দিবেন আমি তাও জানি, আপনি আমার জন্য অনেক অনেক মর্যাদা আখিরাতে রেখেছেন আমি তাও জানি, তবুও কেন জানি ভয় হয়, তবুও ভয় হয়। তো আমি আর তুমি কি? হ্যাঁ, এজন্য ছেলেরা বাবারা কেউ, আমিও না, কেউ এত চালাক পাই না, বাদুকা খাইয়া এত চালাক পাই না। দুনিয়া এই কয়টা টাকা আর একটু মাত করি, দুনিয়া একটু, দুনিয়া আমরা সবাই মিলে কেউই জানোয়ারের সমপরিমাণ দুনিয়া ভোগ করি। দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে, বেশি ভোগ। এক হাতি আমাদের চাইতে বেশি, এক বাঘ আমাদের চেয়ে বেশি খায়, এক সিংহ আমাদের চেয়ে বেশি খায়, এক তিমি আমাদের চেয়ে বেশি খায়, খায় না? তো বলে প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার এক লোকমায়। আপনি কি দুনিয়া বলেন? একটা বাঘ জীবনে কোনোদিন এক লোকমা গোশত ছাড়া অন্য আমি বলে দেখেন, হেরে একটা বেলা শুধু ভাঙ্গাই দিয়া খাও, বলবো বেটা দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের 14 গোষ্ঠীর জীবনে কোনোদিন আমাদের একটা পারিবারিক ঐতিহ্য বেটা ওই গোষ্ঠ ছাড়া কিছু মুখে দেই না, ঠিক না? সেটা বলবে না, আমাদের তো পারিবারিক ঐতিহ্য বেটা। আমি এমন রবের সৃষ্টি মাখলুক যে রব আমাকে আমার পূর্বপুরুষকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিকের চাহিদা পূরণ করেছে। তো দুনিয়া আমরা বেশি কি ভোগ করি? এক বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া, কি মাতবরি করে? পারবেন মুরগা খাই একটা মাতবরির কি আছে? কোনো স্বাদ আছে? কোনো কক মুরগাই কি স্বাদ? সবই তো শতপদ, কোনটারে কি স্বাদ? কোন আইটেমের তরকারি এখন আহামরি স্বাদ আছে? সব কোন রকম জানটা চলে আর কি। একটা আইটেমের তরকারির মধ্যে তো এখন আহামরি কোনো কি নাই, কিচ্ছু নাই, খাওয়াই আর কি আমরা আইটেম আরি, মেহমানকে দেখাইলাম আরি 10 আইটেম, বেহুদারি কি খায়? এই সামান্যটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলেন। 60 বছর, 40 বছর, 50 বছর কি করলেন? পরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, হ্যাঁ 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর আরেক বাজার সদাই। এই যে বাজার সদাই যেটি খায় আর ফার্মের মধ্যে গোশত, মাছ, ডাল, শাক, সবজি, এইটুকুর জন্য এক সেট সোফার জন্য আখিরাত শেষ করে দিল। কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন,
কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করলেন? কামটা করলেন কি? আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝে পাইছি অনেক, কি পাইব। এই জন্য আমরা কিতাবে পড়ছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার বাদশা বলছিল, হযরত আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথা, আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি নেন। উনি বলছিলেন যে শোনো বাদশা, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখিরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার একটু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন? এত বেকুব আমারে ভাবলা কেন? তোমার এই দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছো? তখন তিনি বলছিলেন যে বাপ শুনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী 1000 বার 1,00,000 বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছুঁয়ে দিয়েছে, সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম নারীর মাঝে সুখ খুঁজলাম, মোবাইলের অস্থির ছবিতে সুখ খুঁজলাম, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলাম, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করে। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবির অশ্লীলতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়া, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি। এই জন্য কোন নেশাখোর মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয়, কিন্তু এরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলো তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়েছে। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। যেন সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8,000 টাকা 6,000 টাকা হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চায়। হালাল যে হালাল, আমি তো জীবনে আমার জিন্দেগি তো ফতে ফতে কত মানুষকে আমার জীবনে জিজ্ঞাসা, আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াত আছে সিলেট যাব, এখন একবারই বের হয়েছি বাসা থেকে, বুঝছেন কি? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরকম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, মাসে 60-65,000, 40,000, 50,000 টাকা তো ভাই কিস্তি চলে কয়টা? রেডি কইয়া শরম দিয়ে না, আমি না শরম দিই না, এত রাখি শরম আমি আরাম নেই, মানুষই তো নাই আমাদের কার কাছে শরম দিই। আর কই এলাম দোয়া করে নজর কিস্তি চলে চাইতে, দোয়া আল্লাহ যেন আরো ভালো রেখে, তো কি দোয়া করেছি কিস্তি চলে চাইটা, কি দোয়া করতাম
কিস্তিটাতে 8টা হয়। তাইলে বলে হারাম তৃপ্তি দেয় না, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শিখে। দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার পরিবার, আয় রোজগার, বাজার, ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখিরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে? বিলম্ব করে। মনে আসেনি কথাটা? 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায়, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত, গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে, ভাবো ভাইয়া, তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আইটে? নামাজ পড়েও যদি এই অবস্থা হয় যে পড়ে, সে মানুষের কোন আইটে? মন্দ মানুষ তো বলছে বেনামাজি রে, বেনামাজি রে বলছে। নামাজ পড়ে যা কি করে? নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না, সে কি? সে উত্তম মানুষ তো কি মন্দ মানুষ? না, মন্দ মানুষ না। মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে? নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলে না, এটা বলতে হইব, বুঝতে হইব যে তাহলে নামাজ যে পড়ে না, এতে কি তার আমনে ভাই করে এই অঙ্ক করেন, আপনি বলেন। যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা। সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে। এই জন্য বেনামাজির কোনো প্রকার নাই, ওই কোনো মানুষের টাকা নেই, ওই আবার ওই জানো ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গার ফাঁক দেয়, বলে, যদি কয় যায় গরু করলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। ফুলফুটানের যেহেতু সিস্টেম নাই, একদম উপরে কোনো পদে নাই আমাদের জন্য, আমরা পদে নাই। আমরা তো যাও সদস্য রাখছিলাম, আমার সদস্য না, সেক্রেটারি মেরকেটারি কিন্তু ফরেন, আমাদের তো সদস্যতে বাদ দিয়ে যা বাল আবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই। নাউজ, এর চাইতে ভয়ানক কথা আর কি, এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে যদি কারো বিবেক। এই জন্য এই আমরা যে কয়জন করছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবু তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করবো, অনেক লোক কিংবা কম লোক, আমার সমস্যা, আমার তো সমস্যা। ফেরিওয়ালার এদের চিন্তা কি, আমার মালিক তা বলে থাকে, বলতে চাও। ফয়সালা ওইখানে, ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলবে
আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি আপনি এটা বলে যান, কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝবো, কিন্তু আপনারে যেটা নেকি দেওয়ার এটা শতভাগ দিয়ে দেবেন। আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি? কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নিবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি শতভাগ আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরে দুইটা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সে ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এই কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তাহলে আর বলে লাভ কি? বুঝেন না, যেটা কাম হইতো না, যেটা তো এটা আমার বলে দিলে হুদা তারে সময় নষ্ট না কইরা তারে না বলি, বুঝেন নাই না? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে, এই কথার দুই অর্থ, ও তালেব ইলম সহায়তার জন্য বললাম। এই কথার দুই অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক, সাওয়াউন আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলেও আপনারে নেকি দেবো, কেউ ঈমান না আনলেও আপনারে নেকি দেবো। আপনি তো বলার দায়িত্ব কি করছেন? আদায় করছেন, আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, আর দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না।